প্রতিনিধিদের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। হাসিনা বিরোধী আন্দোলনে ওনার সাউথ লন্ডনে স্থানীয় বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। বুধবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাউথ লন্ডন বিএনপি নেতা এম এ মুকিত। সভা পরিচালনায় ছিলেন ফয়সল আহমেদ আখন্দ ও ফয়সল খান। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার কৃষক দলের সদস্য সচিব মোনাহিম কবির। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, যুক্তরাজ্য বিএনপির দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, যুক্তরাজ্য কৃষক দলের আহ্বায়ক আমিনুর রহমান আকরাম, যুক্তরাজ্য বিএনপির প্রথম সিনিয়র সদস্য শরীফুজ্জামান তপন চৌধুরী সহ অনেকে। এলাকার কাজের সর্বক্ষণ সম্মাননা জানিয়ে বিশ্বকবির প্রয়াণ দিবস, গুণীজন সম্মাননা ও ব্রিটেনের মাটিতে নতুন সাংস্কৃতিক সংগঠন গীতবীণার যাত্রা উপলক্ষে আয়োজিত হয়েছে এক ব্যতিক্রমী সাংস্কৃতিক সন্ধ্যা। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় বিশেষ এই সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করতে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক সংস্কৃতিপ্রেমী। গীতবীণার 3 কর্ণধার রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুনিতা চৌধুরী, মিতালি বানোয়ারি ও রুমি হক সম্মিলিতভাবে সঙ্গীত পরিবেশন করেন। বাংলাদেশ থেকে আগত দেশের খ্যাতমান 3 শিল্পী শিবলি মোহাম্মদ, শামীম আরা নিপা ও মনসুরা বেগমকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন সংগঠনের উপদেষ্টা বাতিরুল হক সর্দার। আমাদের দায়বদ্ধতা আছে আমরা যেন আমাদের। অনুষ্ঠিত হয়েছে ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইনকের 27 সদস্যের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান। কামাল উদ্দিনের সভাপতিত্বে মুজাফফর হোসেনের পরিচালনায় সোমবার ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস ব্যাংকুয়েট হলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের চেয়ারম্যান এন মজুমদার। নতুন কমিটির অভিষেকের পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ পর্বে সভাপতিত্ব করেন ইসলাম মামুন। পরিচালনায় ছিলেন রেজা আব্দুল্লাহ ও অভিষিক্ত সেক্রেটারি কামরুজ্জামান শামীম। এ সময় আগামীতে বাংলাদেশি কমিউনিটির জন্য সবাইকে একসাথে কাজ করতে ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইনকের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। কাতারের বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সংগঠন গার্ডিয়ানসের নবগঠিত কমিটির সঙ্গে কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 18 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, ইসমাইল মনসুর, MM নূর ও ইব্রাহিম পাটোয়ারি সহ অনেকে। এ সময় স্কুলের সার্বিক অগ্রগতি, চলমান সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়। রাষ্ট্রদূত গার্ডিয়ানসের উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। মরুর দেশ সৌদি আরবে ব্যবসা বাণিজ্যে ক্রমেই নিজেদের অবস্থান শক্ত করছেন প্রবাসী বাংলাদেশিরা। দিনে দিনে যুক্ত হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা, সেই সাথে বাড়ছে নতুন নতুন কর্মসংস্থান। এমনই এক উদ্যোক্তা চট্টগ্রাম কোতোয়ালি থানার পেরেঙ্গা বাজারের কৃতি সন্তান আব্দুল হালিম বাচ্চু। ভাগ্য বদলের আশায় পাড়ি জমান সৌদি আরবে। প্রথমে চাকরি দিয়ে শুরু করলেও পরবর্তীতে হয়েছেন সফল উদ্যোক্তা। মক্কা নগরীতে সুনামের সঙ্গে প্রায় 27 বছর ধরে পরিচালনা করে যাচ্ছেন নিজের ব্যবসা। এ প্রতিষ্ঠানে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন শত শত বাংলাদেশি, অবদান রাখছেন দেশের অর্থনীতিতে। গ্রিসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে 2 বাংলাদেশি। রাজধানী অ্যাথেন্সের পেট্রোরালিতে হওয়া সড়ক দুর্ঘটনায় নিহত 2 বাংলাদেশি হলেন শরীয়তপুরের মোসলেহ উদ্দিন বাবু মোল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সুদীপ গোপ। দূতাবাসের তরফে জানানো হয়, আইনি কার্যক্রম শেষ করার পর নিহতদের লাশ বাংলাদেশে পাঠানো হবে। ইমতিয়াজ আহমেদ, RTV।